জীবনের সমস্ত অগোছালো পথকে গোছানো করার জন্য বাধ্য হয়ে যেহেতু কবরে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। আসুন না সজ্ঞানে সে রবের দরবারে ঝুঁকে যাই, যে রবের দরবারে মন না চাইলেও একদিন আপনাকে আমাকে উপস্থিত হতে হবে। কুল্লু নফসিন যায়িকাতুল মউত, ওই আজরাইলের অ্যারেস্টের শিকার হয়ে কবরে থাকতে হবে, যেখানে কেউ থাকবে না, আপন বলতে নাই নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ওই রবের দরবারে। একটু কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি 100 বছর পরেও যদি রবের দরবারে যান, রব একবারও বলবেন এত বছর আসনি কেন, গত সপ্তাহে আসনি কেন, গত মাসে আসনি কেন। বারবার রব বলবে, ও বান্দা তুমি কি এবার এসেছো, তুমি কি এবার এসেছো আমার কাছে, তুমি তো আমার কাছে এসেছো। মা গাররাকা বিরাব্বিকাল করিম, রব বারবার ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও আমার ইমানদার ভাইয়েরা, মন ছোট করবেন না, যা করার করেছেন, যা হওয়ার হয়েছে, সবকিছু রবের দরবারে সারেন্ডার করে সিজদায় পড়ে যান এবং রবের দরবারে বারবার ফরিয়াদ করেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো গফফার। অন্তরকে ঝুঁকে নবীর প্রেমকে সাথে নিয়ে রবের দরবারে তওবা করতে থাকেন। এই রব আপনার দোয়া, আপনার তওবা যেই দিন কবুল করবে, সারা জীবনের গুনাহ তো মাফ হবেই হবে, অগোছালো জীবনটা গোছানো হয়ে যাবে, অশান্তির জীবনটা শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ।